ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। বন্ধু, ইদানিং রাসেল ভাইফা যে পরিমাণে ভাইরাল হয়েছে, যদি রাসেল ভাইফার একটা মানুষ হইতো নিশ্চিত হাসুকা ফেসবুক পেজ খুলিয়ে লইতো। এইটাও সম্ভব? কি কস মনে রাসেল ভাইফার ফেসবুক পেজ খুলি কিরব? আরে বেটা, রাসেল ভাইফার হাতের বড় লই কাফল ব্লগ করা শুরু করতে ফেসবুক পেজে। তার হরে কি তো মনে, তার হরে নিশ্চিত সাইরা যে গান রিলিজ করতো আর হাসুকা নাটক বাইর করতো। কি কস মনে এত কিছু করতো? আচ্ছা আর কি কি করতো খুলি গো? আরে বেটা, তার হরে রাসেল ভাইফার বউরে তুই তার বান্ধবীর বিয়ে করতো। এ মনে তুই কি কস এসব আজব কথা? अरे कहना क्या चाहते हो? আরে বেটা, এটা তো কাহিনী মাত্র শুরু। তার হরে রাসেল ভাইফারের বোর লিঙ্ক ভাইরাল হইতো। गजब बेइज्जती है। কি কস বন্ধু, এটাও সম্ভব? আরে বন্ধু, এনে অসম্ভবের কিছু নাই। কাপড় ব্লগ যে তারা করে তারা সব হারে। আচ্ছা বন্ধু, তা তো বুঝলাম। তার হরে আর কি কি করতো? তার হরে রাসেল ভাইফারে কোনো এক বুড়া বেডের টিয়ার লোভ দেয় সংসার করতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তার হরে রাসেল ভাইফারের বুড়া বেডের টিয়া দিয়ে একটা চুল কাটিয়ে না সেলুন দোকান দিয়ে দিত। আচ্ছা বন্ধু, তার হরে রাসেল ভাইফার কি টিকটকার তফু ভাইয়ের মতো নাফিদগিরি শুরু করতো নাকি? আরে না বন্ধু, রাসেল ভাইফার তো নাফিদগিরি করার সুযোগই হইতো না, কারণ হেতের নামে ওই বুড়া বেডে গিয়া মামলা দিয়ে হাতের জেলে ঢুকাই দিত। ওমা কি কস বন্ধু, তাইলে কি হাতে হারা জীবন জেলে কাটাইবো? আরে না বন্ধু, দেশে কি বুড়া বেডের অভাব আসেনি? আরেকটা বুড়া বেডে রাসেল ভাইফারের মামলা উঠে সেলুন দোকান উদ্ভাবন করতো। আহারে, রাসেল ভাইফারের উর্ফে দিয়ে কত ঝড় তুফান যাইতো। হ্যাঁ বন্ধু, কিন্তু ভাগ্য ভালো, আল্লাহ রাসেল ভাইফারের কোনো মানুষ বানায় না, নইলে রাসেল ভাইফারের যে কি অবস্থা হইতো তা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না।